হ্যাঁ, ঠিকই দেখেছেন। সহজ সরল রিপন মিয়া 15 বছরের এক মেয়েকে ধর্ষণ করার অভিযোগে গ্রামবাসীর হাতে কট খায়। এখন গ্রামবাসী তাকে নিয়ে বিচার করতে বসেছে। কিন্তু কথা হচ্ছে, এই সহজ সরল রিপন মিয়া সহজ সরল ভাবে জীবনযাপন করতো, সহজ সরল ভাবে যা কিছু করতো সেগুলি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড দিত, আর সেজন্যই রিপন মিয়া এত ভাইরাল। কিন্তু সহজ সরল একটা লোক কেমন সহজ সরল কাজগুলো কিভাবে করতে পারে? ঠিক বলেছো। আর যাব না বেগুন তুলিতে ললিতে এটাই বাস্তব। আই লাভ ইউ। তবে জানা গেছে রাতের বেলা নাকি এই মেয়েকে তার বাসা থেকে ডেকে এনে রিপন মিয়া এবং আনার পর মেয়েটাকে ধর্ষণ করে, আর তখনই গ্রামবাসী তাকে ধরে। আর সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে। ধরার পর গ্রামবাসীরা সবাই মিলে বিচারে বসে এবং 5 লক্ষ টাকা রিপন মিয়ার কাছে জরিমানা করা হয় এবং রিপন মিয়াকে বলা হয় যে এলাকা ছেড়ে চলে যেতে। এখন কথা হচ্ছে, ধর্ষণের বিচার তো করবে আইন আদালত আছে, কিন্তু ধর্ষণের বিচার এইভাবে গ্রাম্যভাবে করা হচ্ছে, এটা কি ঠিক করেছে তারা? জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। কিন্তু এই বিষয়ে পুলিশকে জিজ্ঞেস করা হলে তারা বলে যে ধর্ষণের বিচার করবে আইন এবং আদালত, কিন্তু গ্রামবাসীরা এভাবে বিচার করতে পারে না। রিপন মিয়ার ব্যাপারে রিপন মিয়ার এলাকাবাসীকে জিজ্ঞাসা করা হলে তারা বলে রিপন মিয়া খুবই ভালো ছেলে এবং 100-তে 101 নম্বর ছেলে। রিপন মিয়া ছেলে হিসাবে 1 নম্বর। কথা কয় না। এবং বলে রিপন মিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে তার বাপ মাকে খাবার দেয় এবং সবকিছু ভালোভাবেই করে। খুবই সহজ সরল একটা ছেলে। ছেলে হিসাবে ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে আর বাপ মার অবজেকশন করে। এখন কথা হলো, যারা রিপন মিয়াকে সহজ সরল ভাবতো, কিন্তু এ ব্যাপারে রিপন মিয়ার স্ত্রী বলে যে রিপন মিয়াকে ফাঁসানো হচ্ছে এবং রিপন মিয়াকেও নাকি বলছে রিপন মিয়াকে ফাঁসানো হচ্ছে, গ্রামবাসীরা তাকে ফাঁসাচ্ছে। এখন এই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি, তবে দেখা যাক সামনের দিকে কি হয়। এখন আমার কথা হচ্ছে, রিপন মিয়া যেখানে নিজেই স্বীকার করে যে সে এমন একটা খারাপ কাজ করছে এবং সবার কাছে মাপ চেয়েছে যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কিন্তু রিপন মিয়ার বউ বলতেছে যে রিপন মিয়াকে ফাঁসানো হচ্ছে। এখন এটা কতটা সত্যি? আমরা চাই যে দিন শেষে সত্যের জয় হোক। এখন সেটাই দেখার অপেক্ষায় থাকবো আমরা সবাই। কিন্তু রিপন মিয়া এই ব্যাপারে এখনো কিছু বলে নাই। তার একটা ভিডিওতে দেখা গেছে রিপন মিয়া সবার কাছে পা ধরে মাপ চেয়েছে এবং বলেছে আমি ভুল করেছি। এখন সবাই কষ্ট পাচ্ছে, কারণ সবাই মনে করেছিল রিপন মিয়া সহজ সরল একটা ছেলে, গ্রামের ছেলে। আসলে গ্রামের মানুষ সবসময় সহজ সরলই হয়ে থাকে, কিন্তু রিপন মিয়া সেরকমই ছিল, পড়ালেখা করে নাই, খুবই সহজ সরল একটা ছেলে। কিন্তু এই সহজ সরল ছেলেটাই অসৎ কাজ করাতেই মানুষ আসলে কষ্ট পাচ্ছে। এখন রিপন মিয়ার বউ যেহেতু বলতেছে রিপন মিয়াকে ফাঁসানো হচ্ছে, এখন আমরা দেখি যে সত্যি কি ফাঁসানো হচ্ছে নাকি রিপন মিয়া এই অসামাজিক কাজটা করেছে। আমরা দিন শেষে চাই সত্যেরই জয় হোক। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।